বেশ কয়েকদিন সেরকম ভিডিও ছাড়তে পারিনি। আজকে মোটামুটি একটু সুস্থ হয়েছি, তো ভিডিওটা ছাড়ছি। তো জ্বর থেকে আমার একটা গল্প মনে পড়লো। মানে এটা অ্যাকচুয়ালি রিয়েল লাইফ আমার সাথে ঘটেছিল, কিন্তু আজ না, যখন আমি 9-10 ছিলাম তখন এই ঘটনাটা ঘটেছিল। এরকমই জ্বর চলছিল। জ্বর এক নাগাড়ে 3-4 দিন ধরে যখন চলছিল, সারছিল না কোনোভাবে। সারাদিন বিছানায় শুয়ে থাকতাম, সারাদিন। শুধু স্নান খাওয়া দাওয়ার জন্য বাইরে বেরোতাম, তাছাড়া নর্মালি সারাদিন শুয়ে থাকতাম বিছানার মধ্যে, একটুও বেরোতাম না। বাথরুম টাথরুম করতাম, আবার চলে আসতাম, আবার চলে এসে আবার শুয়ে করতাম, এরকমই চলছিল যখন 9-10 চলছিল। আর এই বাড়িতে ছিলাম না, এটা একটা অন্য বিল্ডিং ছিল। আর সেখানেও আমার সিঙ্গেল রুমই ছিল, সিঙ্গেল বেডই ছিল, যেটা এখনো আমার কাছে রয়েছে। তো আমি শুয়েছিলাম, রাত কটা বাজবে ঠিক নেই, ওষুধ টষুধ খেয়ে সব শুয়ে পড়েছি। এই 2টা-2:30 নাগাদ একটা জিনিস লক্ষ্য করলাম যে আমার দরজাটাকে ওপেন করলো, হালকা করে ওপেন করলো একটুখানি করে, ভেতরে ঢুকলো। ভেতরে ঢুকে আমি অপোজিট সাইডে মুখ করে শুয়েছিলাম, তো আমার পেছনে এসে শুয়ে পড়লো। বিছানাটা একটু হালকা ভার হয়ে গেল, আওয়াজও হলো। আমি শুনতে পাচ্ছি, সব স্পষ্ট বুঝতে পারছি, উপলব্ধ করতে পারছি। পেছনে এটাও বুঝতে পারছি যে হ্যাঁ, একজন শুয়ে আছে, আমি টাচ করতে পারছি তাকে, কিন্তু কে তার মুখ আমি ঠিক মতো দেখতে পাচ্ছি না। আর পাশের রুমে ছিল আমার মা আর বাবা। তো আমি যে গলা জোরে ডাকবো, গলা থেকে কোনো আওয়াজ বেরোচ্ছে না, সব স্তব্ধ হয়ে গেছে, সব স্ট্যাচু হয়ে গেছে। আমি রীতিমতো থমকে গেছি, আমি নড়তে পারছি না। ওই টাইমে কি করবো বুঝতে পারছি না কোনোভাবে। ওইভাবে আমি শুয়ে পড়েছি, ঘুম তো আসছে না, চোখ বন্ধ করে শুয়ে পড়েছি। কখন সকালে গেছে যাই না, সকালে উঠে সব নর্মাল, কিন্তু মাকে যে কথাটা বলবো এটা সাহস আর আমার কোনোদিন হয়নি। তো ভাবুন, আপনাদের সাথে যদি এরকম হয় তো আপনারা কি করবেন তখন? আমাকে কমেন্টে জানান।